আপনি কি জানেন কাবা শরীফ তৈরিতে শুধু মানুষ নয়, সরাসরি ফেরেশতারাও অংশ নিয়েছিলেন। কিন্তু কেন? পৃথিবীর প্রথম ইবাদতগাহ হলো এই কাবা, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো কাবার প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বয়ং ফেরেশতারা। শতাব্দীর পর শতাব্দী পার হওয়ার পর আল্লাহ যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে এটি পুনর্নির্মাণের নির্দেশ দেন, তখন এক অলৌকিক ঘটনা ঘটে। নির্মাণের কাজ একা ইব্রাহিম আলাইহিসসালামের জন্য সহজ ছিল না। তখন আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিসসালাম নেমে আসেন পথ প্রদর্শক হয়ে। তিনি আঙুল দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে কাবার সেই সঠিক জায়গাটি দেখিয়ে দেন যা আজ আমরা তাওয়াফ করি। বাবা ও ছেলে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম যখন পাথর দিয়ে দেওয়াল তুলছিলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম ছিলেন তাদের ডিভাইন ইঞ্জিনিয়ার। জান্নাত থেকে আসা সেই পবিত্র পাথর হাজারে আসওয়াদও কিন্তু ফেরেশতারাই পৌঁছে দিয়েছিলেন। এমনকি কাবার দেওয়াল যখন উঁচু হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালামের দাঁড়ানোর জন্য ফেরেশতারা জান্নাতি একটি পাথর নিয়ে আসেন, যাকে আমরা মাকামে ইব্রাহিম বলি। এই পাথরটি কোনো লিফটের চেয়ে কম ছিল না। প্রয়োজন অনুযায়ী এটি আপনা আপনি ওপরে নিচে ওঠানামা করত। কাজ শেষ হবার পর আল্লাহ বললেন, মানুষকে হজের জন্য ডাক দাও। জনমানবহীন মরুভূমিতে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে ভাবলেন, এই ডাক কে শুনবে? কিন্তু অলৌকিকভাবে ফেরেশতারা সেই আওয়াজকে পৃথিবীর প্রতিটি মানুষের কানে এবং অনাগত রূহদের কাছে পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ! কাবার প্রতিটি কোণে লুকিয়ে আছে এমন অসংখ্য মুজিজা। আপনি কি কখনো এই পবিত্র ঘরে যাওয়ার স্বপ্ন দেখেন?